প্রায় যেতেই বসেছে, আর শীত যাওয়ার আগে আর বাঁধাকপি বাজারে থাকতে থাকতে এই রেসিপিটা তো একবার করতেই হবে। তো বাঁধাকপি দিয়ে আজকে কী বানালাম চলো তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো বাঁধাকপিটা দেখো এখানে জিরি করে কেটে নিয়েছি, এবারে জল দিয়ে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবো। ধুয়ে এবার এটাকে জল ঝরাতে দেবো। জলটা সম্পূর্ণ যখন ঝরে যাবে, মানে প্রায় শুকনো শুকনো হয়ে যাবে, তখন এরকম একটা গামলা বা বোলের মধ্যে নিয়ে নেবো সমস্ত বাঁধাকপিটা। তারপরে এক এক করে দিয়ে দেবো এখানে নুনটা দেওয়ার পরে কিন্তু এটাকে আমি খুব ভালো করে মেখে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণ। যদিও আমি খুব বেশিক্ষণ ঢাকতে পারিনি, তবে যতটা সময় রাখতে পারবে তত কিন্তু বাঁধাকপি থেকে জলটা পুরো বেরিয়ে যাবে। তারপরে এই যে চেপে চেপে আমি আর একটা জায়গায় তুলে রাখলাম, এই দেখো কতটা জল বেরিয়েছে। অনেকক্ষণ রাখতে পারলে তো আরও জল বেরিয়ে যেত। এবারে এর মধ্যে আমি এক এক করে, এখানে রয়েছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। তারপরে ওই যে কমন মশলা, মানে এই যে এখানে দিয়ে দেবো একটু নুন, দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো, একটু ময়দা, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আর এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। সব দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। তবে মাখার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না, এরকম একটু টাইট করে মাখাটা করে নিতে হবে। তারপরে ওইদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেল। এক এক করে কিন্তু ওই সাদা তেলের মধ্যে বলের মতন বা চ্যাপটা যার যেরকম পছন্দ হয় সেরকমভাবে কিন্তু এটাকে ভেজে নিতে পারো। তো দেখো আমার কিন্তু এখানে বাঁধাকপির আমি যেই রেসিপিটা করব, মানে এখানে আমি বাঁধাকপির মাঞ্চুরিয়ান করব, তো তার জন্য কিন্তু এগুলো আমার বল করে আকারে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো ওই তেলেই একটু রসুন কুচি, আর এখানে দেখো রসুন কুচিটা একটু ভাজা হলে পরেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু সামান্য টমেটো। আর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি বেশ খানিকটা, মানে পরিমাণ মতন আর কি নুন, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো। একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিয়েছি সোয়া সস, আর এখানে হচ্ছে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে লেবুর রস। তোমাদের যাদের ভিনিগার আছে তোমরা ভিনিগারও দিতে পারো। আর ওগুলো একটু সামান্য তেলের মধ্যে ফ্রাই করার পরে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। ব্যাস, কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে সামান্য ফুটে উঠলে এটাকে একটু ঢেকে দেবো স্ট্যান্ডিং টাইমের জন্য, মানে 5 মিনিট। তারপরে ঢাকা খুলে আমি দেখো এক এক করে ওই যে বলের মতন বাঁধাকপিগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো। দিয়েও আমি বেশ খানিকক্ষণ 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। ব্যাস, তাহলে কিন্তু আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেডি। এবারে গরম এটাকে পরিবেশন করতে হবে। কেউ পরোটার সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এখানে আজকে ফ্রাইড রাইসের সাথে আমার এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা খেয়েছিলাম। আর আমার কর্তার ছেলে কিন্তু ফ্রাইড রাইস না, ওরা কিন্তু রুটির সাথে এই বাঁধাকপির মাঞ্চুরিয়ানটা খেয়েছিল। তোমরা কারা বাঁধাকপির মাঞ্চুরিয়ান এরমভাবে বানাও অবশ্যই কমেন্টে জানিও। কারা খেয়েছো সেটাও জানাতে ভুলো না। আর যারা খাওনি ঝটপট এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলো, অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু জমে ক্ষীর। তো আমি তো এবার এটা ফ্রাইড রাইসের সাথে এটাকে ট্রাই করব। বিশ্বাস করো অসাধারণ কিন্তু খেতে হয়েছিল। যারা বানাওনি বাঁধাকপি বাজার থেকে চলে যাওয়ার আগে ঝটপট বানিয়ে ফেলো, অসাধারণ টেস্ট হয়। আর যারা নিরামিষ, মানে যারা মোটামুটি মাছ, মাংস, ডিম পছন্দ করে না, তারাও কিন্তু বেশ ভালো জমিয়ে খাবে। মাঞ্চুরিয়ান কেমন? রোজ এক খেয়ে বাঁধাকপি খালি মাঞ্চুরিয়ান কি মনে হচ্ছে? মনে হচ্ছে স্পেশাল কিছু একটা বড়া তৈরি হয়েছে, সেটার ভেজিটেবিল বড়া, কোপ্তার মতন ঠিক।